আজকের গল্পের নাম শূন্যের অপকারিতা। কাল্পনিক ও বিনোদনমূলক একটি গল্প, সবাই দেখবেন। খুব কঠিন গল্প, তাই গল্পের সাথে বাংলায় সাবটাইটেল থাকবে। ওকে নাম্বার কমিয়ে দিবেন না, বরং ইচ্ছা করে ফেল করিয়ে দিবেন। এই নিন টাকা, বলল খায়রুল রোফেল নামক এক প্রতারক। 100-তে ডাবল জিরো পাই কিভাবে? আমি তো সব লিখছি, এটা কিভাবে সম্ভব? 100-তে ডাবল জিরো, যেটাই লিখি সেটাই কাটতে দেয়। আপনাদেরকে কে টাকা দেয় কিনছে? আমি যে আনসারই করি সে আনসার পুরোটাই ক্রস মেরে দেওয়া হয়। তারপরও খায়রুল তার শত্রু হিসেবে তার ক্ষতি করতে থাকে। এরপরও ওয়াজের কোনো প্রতিবাদ করে নাই। অনলাইন মার্কেট থেকে নকল প্রোডাক্ট আসতো, তারপরও ভুক্তভোগী চুপ ছিল। ভুক্তভোগী কোনো কিছুতে ফোকাস করতে পারতো না, জোরপূর্বক তাকে অপদস্থ করা হইতো। সেই সাথে তাকে নানা ধরনের জটিলতায় রাখা হতো। সে কিছুই বলতো না, কাউকে বলতেও পারতো না তার কষ্টের কথা। কয়েক বছর কাটলেও সবকিছুর একটা শেষ আছে। ভুক্তভোগী ওয়ারেস তাবাদ বিশ্বাস করত একদিন সে মুক্তি পাবে শত্রু থেকে। একদিন ওয়ারেস তাবাদের আচরণ ও প্রতিভায় মুগ্ধ হয়ে তারা খায়রুল রোফেলের কিনা গোলামি থেকে বেরিয়ে আসে আর সবাই এক হয়। এর পিছনে শুক্কুর আলী নামক এক ব্যক্তির অবদান উল্লেখযোগ্য। আমরা সবাই জানব কে শুক্কুর আলী, কে ওয়ারেজ আর কে খায়রুল। মোবাইলের একটা SMS যখন গোয়েন্দা সংস্থা পড়তে পারে, কিছু সময় চকচক করলেই তা সাদা সোনা হয়, আর চকচক না করে হয় নারকেল গাছের পোকা। এর উত্তরে আসে, জি ঠিক বলছেন, চল যাই পিকনিকে, বলল জিমুর, ওয়ারেজের নতুন বন্ধু। সবাই গেল ওয়াজের তাওয়াতকে নিয়ে পিকনিকে। বন্ধু, তুই তো বাহাদুর, তুই নষ্ট এসি গড়গড় করছি কেন দেখ। তুই এসি খুলে ঠিক কর, আমি মেইন সুইচ অফ করি, বলল জিমুর। এসি খুলে স্ক্রু ড্রাইভার দিয়ে ওয়াজের এসি খুলে দেখে আর শক খেয়ে মারা যায় ওয়াজের তাবাদ। সবাই মনে করে মেইন সুইচ তো বন্ধ, তারপরে মনে হয় আর্থিং করে। তারপর ওয়াজের তাবাদ মরে পড়ে থাকে মাটিতে। মারা গেল মেধাবী ওয়াজের। হুজুর আসলো, জানাজা পড়লো। কক্সবাজার হোটেলের সামনে ওয়াজের লাশ দেখতে ভিড় হলো। কাফনের কাপড়ে পড়ে আছে ওয়াজের এর মরা নিথুর দেহ। কিন্তু আসলো না তার বাবা মা, কারণ তারা নেই। করোনাতে তারা মারা যায়। তার ছিল বিশাল সম্পত্তি। 1994 সালের কথা। রিতেশ ও উর্শি বেগম বের হয় গাড়ি নিয়ে খেলনা ভালুক কিনবে 11 মাসের শিশু ওয়াজের জন্য।
তাদের এপিএস সহকারী খায়রুল রফেল দেখে ফ্যাক্টরি মালিক রিতেশ ও স্ত্রী উর্ষি উঠল গাড়িতে, বাসায় রেখে গেল 11 মাসের শিশু ওয়াজেরকে। এপিএস সহকারী খায়রুল ভাড়া করে ট্রাক, সেই ট্রাক ধাক্কা দেয় মালিক রিতেশের গাড়ি। ট্রাক ধাক্কা দেয় মালিক রিতেশের গাড়িকে। গাড়ি গিয়ে পড়ে নিচু ভূমিতে, পাহাড়ি এলাকা ছিল তা। গাড়ি ব্লাস্ট হলে ওয়াজেরের বাবা মা মারা যায়। ওয়াজেরকে তখন 11 মাসের শিশু ওয়াজেরকে কয়েকটি নেগেটিভ ইঞ্জেকশন দিয়ে পাঠানো হয় এতিমখানায়। এপিএস খায়রুল দখল করে নেয় সব সম্পত্তি, আর শিশু ওয়াজেরকে বহির্ভূত করে, না বঞ্চিত করে। পরবর্তীতে ওয়াজেরকে একটি নিঃসন্তান দম্পতি এতিমখানা থেকে নিয়ে পালতে শুরু করে। কিন্তু গোপনে খোঁজ রাখতো সেই শয়তান এপিএস, তার প্রাইভেট গোয়েন্দা দিয়ে কত দূর যায় এই ওয়ারেস তাবাদ তা দেখতে। একদা একদিন আদমশুমারি গণনার লোকটি জানতে পারে তার দত্তক নেওয়া বাবা মা থেকে ওয়ারেস এতিমখানা থেকে আসে। ওয়ারেসের হাতের পুতুল, ভালুক আর তার পোশাক দেখে আদমশুমারি গণনার লোকটা বুঝে এ বাচ্চা একটা বড়লোক পরিবারের বাচ্চা, চক্রান্ত ষড়যন্ত্রের শিকার হয়ে এতিমখানায় যায়। ওয়ারেস উপলব্ধি করতে পারে সে এতিমখানা থেকে তাকে আনা হয়েছে, বয়স তার 12 বছর বয়স। তবে 24 বছর বয়সে তার দত্তক নেয়া বাবা মা করোনায় মারা যায়। এরই ভিতর ওয়াজের দেখে কিছু ভালো ও খারাপ। যারা ভালো তারা ওয়াজেরকে বুঝে, আর যারা খারাপ তাদের যেন কেউ শিখিয়ে রেখেছে ওয়াজের তাবাদকে খোঁচাইতে। পূর্ব পরিচিতি ছাড়াই তারা ওয়াজেরের শত্রু, যেন তারা ওয়াজেরের ক্ষতি করতে চায়, সব দোষ চাপিয়ে দেয় ওয়াজের তাবাদের উপর। আসলে এরা ছিল খুনি খায়রুলের ট্রেনিং প্রাপ্ত। খায়রুলের ভয় ছিল যদি ওয়ারেস
ওয়াজের তাবাদ সফল হয়, ব্যবসায় শিক্ষিত হয়, তবে তাকে টেক্কা দিতে পারবে না খায়রুল। ভবিষ্যতে এই ওয়াজের হবে খায়রুলের প্রতিদ্বন্দ্বী। সরল ওয়াজের তাবাদ, এই রহস্য তার কাছে অজানা ছিল। ওয়াজের তাবাদের মনে ছিল অনেক অজানা কষ্ট। সব দিক থেকে হেয় করা হতো তাকে। এইভাবে কেটে যায় আরো 12টা বছর। ওয়াজের এখন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। একদিন সে খুব দুঃখ নিয়ে দেখতে পায় একটি বিশাল ফটক, যায় সেখানে। কিছু মিত্র জানায় তাকে, জীবনে অনেক কিছু দেখার আছে, তুই সাবধানে থাক, সামনে অনেক ভালো কিছু হবে। বুড়ো শুক্কুর আলী আমাদের সব বলছে, ও আদমশুমারি গণনার ব্যক্তিকেও সব জানাইছে। এই শুক্কুর আলী ছিল ওয়াজের এর বাবা আমার বিশ্বস্ত কর্মচারীর একজন। শুক্কুর আলী বিভিন্ন গোয়েন্দা ও আদমশুমারি লোকদের জানায় যে খায়রুলের শত্রুতা ও খায়রুল খুনি। এপিএস খায়রুল রোফেল যে একজন খারাপ, সে বিষয়ে ওয়ারেসের বাবা মাকে সাবধান করার আগেই তাকে বিদায় করে দেয় খায়রুল। খায়রুল যেদিন ওয়ারেসের বাবা মাকে হত্যা করার পরিকল্পনা করছিল ফোনে, তা সব শুনে ফেলে কর্মচারী শুক্কুর আলী, আর তার হাত থেকে ভয়ে চায়ের কাপটি পরে ভেঙে যায়। আসলে মালিক রিতেশ ও তার স্ত্রী এতটাই বিশ্বাস করতো খায়রুলকে, তাই তার সাহস হয়নি তাদের জানানোর শুক্কুর আলীর এই বিষয়টা। কিন্তু এরপর যখন দেখে এপিএস সহকারী খায়রুল মালিকানা লাভ করে, তখনই সে পদক্ষেপ নেয়। তারপর শুক্কুর আলী গোয়েন্দা বিভাগকে জানায়, গোয়েন্দা বিভাগ তদন্ত করে বের করে প্রথম জীবনে রিতেশ ছিলেন নাবিক, এরপর জাহাজ ক্রয় ও তারপর ফ্যাক্টরি সিমেন্ট, আর এইসব এখন দখল করে খায়রুল।
খায়রুল যেমন ক্ষতি চায় ওয়াজেরের, ঠিক তার বিপরীতে বিশ্বস্ত কর্মচারী শুক্কুর আলী। তাইতে এখনো ওয়াজের তাবাত নিরাপদ ও এগিয়ে যাচ্ছে। ভালো মিত্রদের সন্নিকটে ওয়াজের। কিন্তু কেউ ওয়াজের তাবাতকে বুঝতে দেয় না তারা যে ওয়াজের পক্ষের হয়ে কাজ করছে, এবং তারা এটাও জানিয়ে দিয়েছে শত্রু নিজ থেকে বন্ধু হয়ে আসবে। আর কিছু অদৃশ্য শত্রু আছে, ঠিক তেমনি কিছু অদৃশ্য মিত্র তাদের দমন করছে প্রতি সেকেন্ডে।
যা হয়তো জানে না ওয়াজের দাবাত হয়তো জানে। তাদের সাথে মিশতে হয় না ইরিটেশন, হয় না কোনো আনকমফোর্ট ফিল। তারা কখনো জটিল করতে চায় না ওয়াজের জীবন। একদিন ইন্টারনেট অফ ছিল, তাই অনলাইন মার্কেট অর্ডার করা যাচ্ছিল না। তখন ওয়াজের নিজে বাজারে যায়। বাজার হতে আসার পথে দেখতে পাই ছাদ থেকে কিছু গোয়েন্দা ইবুক রিডার ট্যাবে লিখে রাখে সতর্ক বার্তা। ইবুক রিডার ট্যাবে লিখা ওয়াজের তোরা তোরা মারার পরিকল্পনা করা হয়েছে। তোর পিতামাতার হত্যাকারী এপিএস খায়রুল এর গ্রুপ তোর সামনে কক্সবাজারে হোটেলে এসি ঠিক করতে বলবে, ভুলেও ভিতরে হাত দিবি না, শক খাবি তাহলে। কথাগুলো তোর যদি মেসেজে জানাই অথবা ফোনে জানাই, তবে খায়রুলের গ্রুপ প্রোগ্রাম করে জেনে যাবে। তাই এই অফলাইন ইবুক রিডারে লেখাটা পড়।
সিঁড়িঘরে এসেও সিঁড়িঘরের জানলা দিয়ে শক পড়ল ওয়াজের তাবাদ। সাবকনশিয়াসলি সব পড়ে ফেলে ওয়াজের দূরের ছোট লেখাতে ছিল অগ্রিম সতর্কতা। সিঁড়িঘরের জানালা দিয়ে দেখা গেল শুক্কুর আলীর পাঠানো বিশ্বস্ত গোয়েন্দা ইবুক রিডারের সাবধানতার কথা জানালো। তাতে লিখা, ওয়াজের তোরা কক্সবাজার হোটেলে নষ্ট এসি ঠিক করতে বলবে তোর নকল বন্ধুরা যারা খায়রুল এজেন্ট। তুই এসি ঠিক করতে ভিতরে হাত দিবি আর শক খেয়ে মারা যাবি, এটাই তাদের প্ল্যান। আর এতক্ষণ এইসব ভাবছিল লাশ হয়ে পড়ে থাকা ওয়াজের, আর খায়রুল এসে ততক্ষণে কিন্তু ওয়াজের আসলে এসির ভিতর হাত দেয়নি, মরার ভান করে পড়েছিল। আমি আসলে এসির ভিতর হাত দিই নেই, আমি এতক্ষণ মরার ভান করে পড়েছিলাম। তোরা মেইন সুইচ সাইডে দিয়েছিলাম জানি, তাই আমি এসির ভিতর হাত দিই নেই। তুই মনে হয় খায়রুল, তোকে মেরে ফেলতে হবে। তুই তোর এজেন্ট পাঠিয়েছিস, তুই আমাকে মারার পরিকল্পনা করছিলি যাতে আমি এসির ভিতর হাত দিই, আর তুই সাথে সাথে জি মুরগি দিয়ে সুইচটা অন করে দিবি। তোর আজকে আমি লাইতে মেরে ফেলবো, তোর মুখে আমি লাত্তি মারি। তারপর ওয়াজের খায়রুলকে লাথি মারতে মারতে সিঁড়ি থেকে ফেলে দিল। সিঁড়ি থেকে পড়তে পড়তে খায়রুল মারা গেল। খায়রুল রোভেলকে তখন লাথি মারতে মারতে সিঁড়ি থেকে নিচে ফেলে দিল ওয়াজের তাবাদ। খায়রুল সেই জিমুরকে
শিখিয়ে রেখেছিল যখন ওয়াজের হাত দিবে এসির ভিতরে মেইন সুইচ অফ করে, যাতে মেইন সুইচ অফ করে দেয়, তুই আস্তে করে গিয়ে সুইচ অন করে দিবি মেইন সুইচের, যাতে ওয়াজের মারা যায়, কিন্তু ওয়াজের আগে জানতো সব। তারপর খায়রুল সিঁড়ি থেকে পড়ে মারা গেল। জিমুরকে ক্ষমা করে ওয়াজের তাবাদ।